একজন নোবেলজয়ী অধ্যাপক বিভিন্ন দেশ আর বিশ্ববিদ্যালয়ে গিয়ে অর্থনীতি উন্নয়নের কথা শোনান। যদিও নিজ দেশে একটি ফ্যাসিস্ট সরকারের রোষানলে ছিলেন বছরের পর বছর। হাসিনার ক্রোধের মুখে একের পর এক হয়রানিমূলক মামলা, কখনো এই আদালত তো কখনো আরেক আদালতে ঘুরেছেন। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান পাল্টে দিল এক ইতিহাস। স্বৈরতন্ত্রের রানী পালিয়ে আশ্রয় নেয় বন্ধু মোদির ভারতে। ছাত্র জনতার অনুরোধে দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শত শত দাবির মিছিল আর ষড়যন্ত্রের দাপট ধীরস্থিরে সামলেছেন। নির্বাচনের চাপ কিংবা সংস্কারের দাবিতে শান্ত মনে এগোচ্ছেন তিনি। এরই মধ্যে ট্রাম্পের শুল্ক ট্যারিফ, একদল হায়না দাঁত চেপে হাসছিল, এবার বুঝি ইউনূসকে থামানো যাবে। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এক চিঠিতেই বাজিমাত করলেন ডক্টর ইউনূস, যেন তার কথা শুনেই চীন ছাড়া সব দেশের উপর জারিকৃত নতুন শুল্ক নীতি স্থগিত করে দিলেন। ইউনূসের এই একের পর এক মাস্টার স্ট্রোক বলে দিচ্ছে শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক বিশ্ব কূটনীতিতেও কম যান না।